গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ জনপদ। ভেসে গেছে শত শত ঘের এবং পুকুরের মাছ। এছাড়া সবজি ক্ষেত এবং আমনের বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় ফসলে পচন ধরেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বিভিন্ন পরামর্শ দিয়ে ফসল ও ঘেরের মাছ সংরক্ষণের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। মনিরুল ইসলাম মনির তথ্য, চিটার রিপোর্ট। টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালা, কলারোয়া সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে খালবিল, সবজি ক্ষেত এবং আমনের বীজতলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালা অঞ্চলের কৃষক। কৃষক জানান, লাউ, পটল, বেগুন, কাঁচামরিচ, ঝিঙে, চিচিঙ্গা ও বরবটি সহ নানা প্রজাতির সবজি পানিতে পচে গেছে। বেগুন, কচুরমুখী, ওলের ঘাট এবং জাল সহ অনেক ফসলপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি জমি সহ আমাদের মৎস্যগিরি ভেসে গিয়েছে। আমাদের ঘেরটা রয়েছে, আমার মাছ চলে গেছে। ভেসে গেছে শত শত মাছের ঘের ও পুকুর। এতে দিশেহারা মৎস্য চাষিরা। বিভিন্ন খাল বিলে দেয়া অবৈধ নেট অবিলম্বে অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করার দাবি তাদের। এই বৃষ্টির কারণে আমরা অনেক ঋণ দায়ী করি, এইগুলো দাঁত দিনা করি লাগাইছিলাম। আমাদের এখন খাবো কি, আর এই ঋণ দায়ী কোথার থেকে শোধ করব? বিভিন্ন পরামর্শ দিয়ে ফসল রক্ষা ও ঘেরের মাছ সংরক্ষণের পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। সবজি ক্ষেতের সবজি চাষি যারা আছেন তারা একটু ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর যদি ইতিমধ্যে আমাদের পানি নেমে যায় তাহলে আমাদের কৃষকরা তাদের ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবেন। আমাদের অগোচরে যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় চাষিরা বা গেট ডুবে যায় বা প্লাবিত হয়ে যায় নদী ভাঙনে, সেটি নিশ্চয় আমাদেরকে এই হটলাইনে দিয়ে দেয়। কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে জেলা জুড়ে আউশ ধান ও আমন বীজতলা সহ প্রায় 1000 হেক্টর ফসলি জমি ও সবজি ক্ষেত পানির নিচে। প্লাবিত হয়েছে 127টি ঘের ও 70টি ছোট বড় পুকুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।